আমরা সবাই জীবনে কোনো না কোনো সময় হতাশার সাগরে ডুবে যাই। মনে হয় যেন আমাকে দিয়ে আর কিছু হবে না। কিন্তু আপনি কি কখনো নিজেকে এই প্রশ্নগুলো করেছেন? কেন একই রকমের পরিস্থিতিতে একটা মানুষ যেখানে পুরোপুরি ভেঙে গিয়ে হতাশায় ডুবে যায়, অন্য একটা মানুষ সেখানে সেই একই পরিস্থিতিটাকে ব্যবহার করে আরও শক্তিশালী হয়ে ফিরে আসে? কেন একজন ছাত্র পরীক্ষায় ফেল করার পর যেখানে পড়াশোনা করার আগ্রহটাকেই হারিয়ে ফেলে, অন্য একটা ছাত্র সেখানে সেই একই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে ক্লাসের সেরা ছাত্র হয়ে ওঠার স্বপ্ন দেখে? কেন একজন উদ্যোক্তা ব্যবসায় সবকিছু হারানোর পর আত্মহত্যা করার মতো চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়, সেখানে অন্য একজন শূন্য থেকে আবারও বিরাট সাম্রাজ্য গড়ে তোলে? তাহলে পার্থক্যটা কি শুধু তাদের ভাগ্যে, নাকি অন্য কোথাও? বিখ্যাত মনোবিজ্ঞানী ক্যারল ডয়েক দীর্ঘ 20 বছরের গবেষণায় দেখেছেন এই সব কিছুর মূলে রয়েছে মাত্র একটি জিনিস: আপনার মাইন্ডসেট। আজকের এই বিশেষ পর্বে আমরা শিখব কিভাবে আপনার মনের একটি ছোট্ট সুইচ অন করে আপনি যে কোনো গভীর হতাশা থেকে রাজকীয়ভাবে ফিরে আসতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক। কল্পনা করুন, বছরের পর বছর ধরে আপনি একটা স্বপ্নের পিছনে কাজ করছেন, কিন্তু শেষ মুহূর্তে এসে আপনি ব্যর্থ হলেন। আপনার মনে হচ্ছে আপনার সব শেষ, আপনার কোনো যোগ্যতাই নেই। কিন্তু ঠিক সেই একই মুহূর্তে অন্য একজন মানুষ, যে আপনার চেয়েও বড় ধাক্কা খেয়েছে, সে বলছে, দারুণ, এবার আমি নতুন কিছু শিখতে পারবো। একই পরিস্থিতি, কিন্তু একজনের কাছে যেটা হতাশা, অন্যজনের কাছে সেটাই আবার উন্নতির সিঁড়ি। এই যে পার্থক্য, লেখিকার ভাষায় এই পার্থক্যটার নামই হলো মাইন্ডসেট। লেখিকা এই বইয়ের মধ্যে দুই ধরনের মাইন্ডসেটের কথা বলেছেন: এক ফিক্সড মাইন্ডসেট, আর দুই গ্রোথ মাইন্ডসেট। ফিক্সড মাইন্ডসেটের মানুষেরা মনে করে যে প্রতিভা জন্মগত, আমি যদি ব্যর্থ হই তার মানে আমি অযোগ্য, আর এই চিন্তায় আমাদের হতাশার দিকে ঠেলে দেয়। অন্যদিকে গ্রোথ মাইন্ডসেটের মানুষেরা বিশ্বাস করে যে পরিশ্রম এবং অনুশীলনের মাধ্যমে যে কোনো কিছু শেখা সম্ভব। এখানে ব্যর্থতা মানে শেষ নয়, বরং নতুন করে শুরু করার সুযোগ। চলুন একটা বাস্তব উদাহরণ দেখি। ধরুন দুইজন ছাত্র, আকাশ আর নীল। আকাশ ফিক্সড মাইন্ডসেটের মানুষ। সে পরীক্ষায় খারাপ করার পর ভাবলো, আমি অঙ্কে কাঁচা, পড়াশোনা আমার জন্য নয়। সে বই খাতা গুছিয়ে হতাশ হয়ে বসে থাকলো। অন্যদিকে নীল গ্রোথ মাইন্ডসেটের মানুষ। সে ফেল করার পর নিজেকে প্রশ্ন করলো, আমি ঠিক কোথায় ভুল করেছি, কোন অধ্যায়গুলো আমি বুঝিনি। সে তার শিক্ষকের কাছে গেল এবং নতুন করে শিখল। পার্থক্যটা কোথায়? আকাশ ব্যর্থতাকে তার পরিচয় বানিয়ে ফেলেছে, আর নীল ব্যর্থতাকে তার প্রসেস হিসেবে নিয়েছে। হতাশা তখনই আসে যখন আপনি ব্যর্থতাকে নিজের পরিচয় মনে করেন। অনেক সময় আমরা জীবনে এমন কিছু কঠিন পরিস্থিতির মুখোমুখি হই যখন মনে হয় আর যেন কিছুই করার নেই। আমাদের ইচ্ছে শক্তি, আত্মবিশ্বাস, প্রচেষ্টা সব কিছুই যেন হঠাৎ করে নিভে যায়। আমাদের কোনো কিছুই ভালো লাগে না, জীবনের প্রতি আগ্রহ হারিয়ে যায়, শখের কোনো কাজ করতে ইচ্ছে করে না, খাবার খেতে ইচ্ছে করে না, বন্ধুদের সাথে কথা বলতে ইচ্ছে করে না, সামান্য কাজ করতেও অতিরিক্ত ক্লান্তি বোধ হয়। কখনো কখনো খুব ঘুম পায়, তো কখনো একেবারেই ঘুম আসে না। কোনো কাজ মনোযোগ দিয়ে করা যায় না, কোনো সিদ্ধান্ত নেওয়া যায় না। শুধু দিনের পর দিন বিছানায় শুয়ে থাকতে আর একলা একটা ঘরে নিজেকে আটকে রাখতে ইচ্ছা করে, আর সবসময় নিজেকে অযোগ্য, বোঝা, মূল্যহীন বা অপরাধী বলে মনে হয়। এবার এটা শুধু মন খারাপের মতো কোনো সাধারণ ঘটনা নয়। এটা একটি গুরুতর মানসিক অসুস্থতা, যা মস্তিষ্কের রাসায়নিক ভারসাম্যহীনতা, জেনেটিক কারণ, পরিবেশগত চাপ এবং ব্যক্তিগত ট্রমার কারণে সৃষ্টি হতে পারে। এবং এই অবস্থা কয়েকদিন, কয়েক সপ্তাহ এবং কখনো কখনো দীর্ঘ সময় ধরেও চলতে পারে। বর্তমানে যে অবস্থা, তাতে বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষ প্রতিনিয়ত ডিপ্রেশনের শিকার হচ্ছে এবং তাদের দৈনন্দিন জীবন, কাজ ও সম্পর্কের উপর একটা মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলছে। ডিপ্রেশন এবং আমাদের মানসিকতার মধ্যে একটা গভীর চক্রাকার সম্পর্ক বিদ্যমান। একটা নেতিবাচক মানসিকতা ডিপ্রেশনের ঝুঁকি বহুলাংশে বাড়িয়ে দিতে পারে। যখন আমরা
প্রতিনিয়ত নিজেদের সমালোচনা করি, ব্যর্থতার ভয়ে থাকি এবং জীবনকে আশাহীনভাবে দেখতে শুরু করি, আমাদের ব্রেন তখন সেই নেতিবাচক প্যাটার্নে অভ্যস্ত হয়ে যায়, যা ডিপ্রেশনের কারণ হতে পারে। এই ধরনের নেতিবাচক চিন্তা ডিপ্রেশনের লক্ষণগুলোকে আরও তীব্র করে তোলে। অন্যদিকে একবার ডিপ্রেশন শুরু হলে তা আমাদের স্বাভাবিক মানসিকতাকে গভীরভাবে প্রভাবিত করে। এর ফলে ইতিবাচক চিন্তা করা এবং কোনো কিছুতে উৎসাহ পাওয়া কঠিন হয়ে পড়ে। ধীরে ধীরে মানুষ জীবনের প্রতি আশাহীন হয়ে উঠতে শুরু করে, যা তার সামগ্রিক মানসিক সুস্থতাকে আরও খারাপের দিকে ঠেলে নিয়ে যায়। ব্যর্থতা শব্দটাকে নতুন করে সংজ্ঞায়িত করুন। হতাশা আসে যখন আমরা ব্যর্থতাকে চূড়ান্ত বলে মনে করি। গ্রোথ মাইন্ডসেট বলে ব্যর্থতা হলো একটা ফিডব্যাক। এটা আপনাকে বলে দিচ্ছে যে আপনার পদ্ধতিতে ভুল ছিল, আপনার মেধায় নয়। আপনি যদি কোনো কাজে ব্যর্থ হন, তাহলে আমি পারছি না এই কথাটা না বলে তার জায়গায় বলুন আমি এখনো পারছি না। এই সামান্য একটা শব্দের পার্থক্য আপনার মস্তিষ্কের ওপর গভীর প্রভাব ফেলে। কারণ আপনি যখন বলেন আমি পারছি না, তখন আপনার মস্তিষ্ক ধরে নেয় যে কাজটি আপনার সাধ্যের বাইরে চলে গেছে এবং সেখানেই আপনার চেষ্টার সমাপ্তি ঘটে যায়। কিন্তু আপনি যখন এখনো শব্দটা যোগ করেন, তখন আপনি পরোক্ষভাবে স্বীকার করছেন যে কাজটি ভবিষ্যতে করা সম্ভব। মানে সাফল্যের পথ এখনো খোলা আছে, যা আপনার অবচেতন মনকে সংকেত দেয় যে আপনার দক্ষতার কোনো অভাব নেই, বরং আপনার কেবল আরও কিছু সময়, অনুশীলন আর সঠিক কৌশলের প্রয়োজন। সুতরাং বুঝতেই পারছেন, পরিবর্তনটা খুব সামান্য হলেও নিজের লড়াকু মানসিকতাটাকে বাঁচিয়ে রাখার জন্য পরিবর্তনটা কতটা জরুরি। আমরা সাধারণত ফলের পেছনে দৌড়াই, কিন্তু বইটিতে বলা হয়েছে ফলাফলের চেয়ে নিজের চেষ্টার উপর গুরুত্ব দিন। যখন আপনি ছোট ছোট প্রচেষ্টাগুলোকে মূল্যায়ন করবেন, তখন বড় কোনো ব্যর্থতা আপনাকে মানসিকভাবে ভেঙে ফেলতে পারবে না। সহজাতভাবেই মানুষের মস্তিষ্ক নতুনত্ব পছন্দ করে, কিন্তু আমরা যখন আমাদের প্রতিদিনের জীবনে ঠিক একই ধরনের কাজ করি, তখন মস্তিষ্ক নতুন কোনো উদ্দীপনা পায় না এবং নিস্তেজ হয়ে পড়ে। নতুন কিছু শেখার চ্যালেঞ্জ গ্রহণ করলে মস্তিষ্কে ডোপামিন নামক এক ধরনের হরমোনের ক্ষরণ হয়, যা মনের জড়তা ভেঙে উৎসাহ ও আত্মবিশ্বাস ফিরিয়ে আনে। মূলত শেখার এই প্রক্রিয়াটি আমাদের মনোযোগকে হতাশা থেকে সরিয়ে একটা নির্দিষ্ট লক্ষ্যের দিকে চালিত করে, যা জীবনকে অর্থবহ ও আনন্দময় করে তোলে। দেখুন, এটা ঠিক যে ডিপ্রেশন একা লড়াই করার মতো কোনো রোগ নয়, কিন্তু এটি একটি চিকিৎসাযোগ্য অসুস্থতা। সঠিক চিকিৎসা ও সহায়তার মাধ্যমে ডিপ্রেশন কাটিয়ে একটা সুস্থ স্বাভাবিক জীবন ফিরে পাওয়া সম্ভব। এক্ষেত্রে থেরাপি এবং ওষুধের মতোই কার্যকরী ভূমিকা পালন করে বন্ধু, পরিবার এবং সমাজের আন্তরিক সহায়তা। তাই একে অপরের পাশে থাকুন, নিজেদের যত্ন নিন এবং মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব দিন। আর যদি আপনি বা আপনার পরিচিত কেউ ডিপ্রেশনের লক্ষ্যগুলি দীর্ঘস্থায়ীভাবে অনুভব করেন, তবে দেরি না করে দ্রুত একজন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সাহায্য নিন। মনে রাখবেন, ডিপ্রেশন কোনো দুর্বলতা নয় এবং এর জন্য সাহায্য চাওয়াটাই হলো সত্যিকারের সাহসিকতার কাজ। আশা করছি পদক্ষেপগুলো অনুসরণ করলে আপনি আস্তে আস্তে হতাশা কাটিয়ে একটা সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে সক্ষম হবেন। তবে এক্ষেত্রে একটু সময় লাগতে পারে, তাই আপনি যদি এখনই হতাশা থেকে বেরিয়ে আসতে চান, তাহলে এই দুটো কাজ করুন। ১. মাইন্ডসেট ট্র্যাকিং। সারাদিন আপনার মাথায় কী ধরনের কথা ঘোরে তা লিখুন। যদি দেখেন বারবার বলছেন আমি পারবো না, সেটা কেটে পাশে লিখুন আমি শিখছি। ২. রোল মডেল খুঁজুন। এমন কারো গল্প পড়ুন যিনি আপনার চেয়েও খারাপ অবস্থায় ছিলেন কিন্তু ফিরে এসেছেন। এটা আপনাকে প্রমাণ করে দেবে যে পরিবর্তন সম্ভব। এই রোল মডেল পয়েন্টটাকে বোঝার জন্য আমি আপনাদের এমন একজনের গল্প বলবো যাকে একসময় পৃথিবী বাতিলই করে দিয়েছিল। ঘটনাটা 1978 সালের। এক তরুণ বাস্কেটবল খেলোয়াড় তার হাই স্কুল টিমের সিলেকশন থেকে বাদ পড়ে যান। কোচ তাকে সরাসরি বলে দেন তোমার উচ্চতা কম, তোমার মধ্যে সেই প্রতিভা নেই। সেই তরুণটি বাড়ি ফিরে নিজের ঘরের দরজা বন্ধ করে ডুকরে কেঁদেছিলেন। চরম হতাশায় তিনি খেলা ছেড়ে দিতে পারতেন, অন্য সবার মতো বলতে পারতেন আমার ভাগ্যটাই খারাপ। কিন্তু এখানেই তিনি
গ্রোথ মাইন্ডসেট আর একজন রোল মডেলের গুরুত্ব বুঝতে পারেন। তিনি জানতেন তার আগে অনেক বড় খেলোয়াড়ও শুরুতেই প্রত্যাখ্যাত হয়েছিলেন। তিনি হতাশাকে জেদে পরিণত করলেন। প্রতিদিন সূর্য ওঠার আগে জিমে যেতেন, হাজার হাজার বার বাস্কেটবল থ্রো প্র্যাকটিস করতেন। পরবর্তীতে সেই তরুণটিই হয়ে ওঠেন বাস্কেটবল ইতিহাসের ঈশ্বর মাইকেল জর্ডন। কেন এই গল্পটি গুরুত্বপূর্ণ? কারণ আমরা যখন হতাশ হই তখন মনে করি আমি বোধহয় পৃথিবীর প্রথম মানুষ যার সাথে খারাপ কিছু ঘটেছে। কিন্তু আপনি যখন একজন রোল মডেলের জীবনী পড়বেন, সেটা মাইকেল জর্ডনই হোক, জে.কে. রাউলিংই হোক বা স্টিভ জবস, আপনি দেখবেন তারা প্রত্যেকেই আপনার চেয়েও গভীর হতাশার সাগরে ডুবেছিলেন। রোল মডেলরা আমাদের এটা শেখায় না যে তাদের জীবন খুব সহজ ছিল, বরং তারা আমাদের প্রমাণ করে দেন যে হতাশা থেকে ফিরে আসা সম্ভব। তাদের জীবন আপনার জন্য একটি রোডম্যাপ বা রাস্তার মানচিত্র হিসেবে কাজ করে। তাই যখনই মন ভেঙে যাবে, নিজের দিকে না তাকিয়ে আপনার রোল মডেলের সংগ্রামের দিকে তাকান। দেখবেন আপনার বর্তমান কষ্টটা তখন আর পাহাড় সম মনে হবে না, মনে হবে এটি কেবল সাফল্যের পথে আসা ছোট্ট একটা বাধা মাত্র। শেষ করার আগে ক্যারল ড্রোয়েক একটি কথা খুব চমৎকারভাবে বলেছেন, আপনার হাতে কি কার্ড আছে সেটা বড় কথা নয়, বরং আপনি সেই কার্ডটা দিয়ে কতটা বুদ্ধিমানের মতো খেলছেন সেটাই আসল। মনে রাখবেন, হতাশা কোনো স্থায়ী গন্তব্য নয়, এটি কেবল একটি সাময়িক মানসিক অবস্থা। আপনার পরিস্থিতি যেমনই হোক, আপনি যদি আজ থেকেই নিজের ফিক্স মাইন্ডসেট বদলে গ্রোথ মাইন্ডসেট গ্রহণ করতে পারেন, তবে কোনো হতাশায় আপনাকে আটকে রাখতে পারবে না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিন আর শেয়ার করুন আপনার কোনো হতাশ বন্ধুর সাথে। হয়তো এই ভিডিওটাই হয়ে উঠতে পারে তার ঘুরে দাঁড়ানোর প্রেরণা। আর সেই সঙ্গে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। আজকের জন্য নিচ্ছি বিদায়। ধন্যবাদ।